আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম আমার দেশ কবিতাটি টাইপ 3 নিয়ে আলোচনা করতে। টাইপ 3-তে আছে মূল ভাব। আমরা দেখব আমাদের এই কবিতার মূল ভাব থেকে কেমন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মনোযোগ দিই সবাই। 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নতে আছে হচ্ছে আমার দেশ কবিতায় কেমন শরতের কথা বলা আছে, শরৎকালের কথা বলা আছে এবং এই শরৎকালটা কেমন, সেটা হচ্ছে কি শুভ্র মানে সাদা, একদম না, সুন্দর সেটাও না, শান্ত তাও না। শরৎকালকে কবি প্রকাশ করেছেন স্নিগ্ধ বলে, উত্তর 4। এবার আসি আমরা 20-এ। শরতের রূপ কেমন, কোমল, রূঢ়, স্নিগ্ধ, রুক্ষ? অবশ্যই স্নিগ্ধ। শরতের রূপ হচ্ছে একেবারে স্নিগ্ধ। আচ্ছা, আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন, আমাদের 21 নাম্বার। 21 নাম্বারে কি আছে একটু খেয়াল করি। দেখো, মাঠ ভরা ধান্য শীর্ষে কার ছায়া লোটে? খুব সুন্দর একটা প্রশ্ন। মাঠ ভরা ধান্য শীর্ষে কার ছায়া লোটে? হেমন্তের আকাশে, শরতের আকাশে, বসন্তের আকাশে, শীতের আকাশে। দেখো এখানে অবশ্যই যেহেতু শরৎকালের কথা বলা আছে, তো আমাদের সঠিক উত্তর হবে শরতের আকাশের কথা কবি এখানে প্রকাশ করেছেন, উত্তর 2 নাম্বার। তারপরে আসি আমরা 22। কবির প্রাণ কোথায় নবজীবনের সন্ধান পেয়েছে? দেশের মাটিতে, মানুষের মাঝে, ধানের ক্ষেতে, শরতের আকাশ। উত্তর হবে দেশের মাটিতে। দেশের মাটিতে কবি নতুন জীবনের সন্ধান খুঁজে পেয়েছেন। আচ্ছা, 23। প্লাবনে নুহের কিস্তি কোথায় ভাসে? প্লাবন মানে দুর্যোগ। দুর্যোগে বা যুদ্ধের সময় নুহু নবীর নৌকা কোথায় ভেসেছে? সরোবরে, নদীতে, ধানের ক্ষেতে বা কবির দেশে? উত্তর হচ্ছে কবির দেশে ভেসেছে। তার মানে 23-এর 4 নুহু নবীর নৌকা। আসি আমরা 24 নম্বর প্রশ্নে। 24-25 দেখো 3 স্টার দিয়ে সাজিয়েছি, খুব ইম্পর্টেন্ট সে কারণে। শান্তি কপট কি নিয়ে আসে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বার্তা নিয়ে আসে, উত্তর ক। 25। আমার দেশ কবিতায় কপট কিসের প্রতীক? শান্তির, বিরহের, অশান্তির, প্রেমে? সঠিক উত্তর হচ্ছে শান্তির প্রতীক। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের জন্য। 26 নম্বরে কি বলেছি? কোথায় নতুন চর জেগেছে? ধান ক্ষেতের পাশে, কবির দেশে, সাগরের মাঝখানে, বন্যার পানির মধ্যে? সঠিক উত্তর হচ্ছে কবির দেশে নতুন চর জেগেছে। এবার আসি 27-এ। আমার দেশ কবিতায় কবি কোনটিকে মধুর বলেছেন? মানুষের ভাষাকে, এই যে বাংলা ভাষা, এই ভাষাটাকেই কবি মধুর বলেছেন। 28। নব অঙ্কুর কোথায় জাগে? চরে জেগেছে, মানে নতুন যে গাছের বীজ, অঙ্কুর বা অঙ্কুরিত্ব, নতুন গাছের বীজ উদ্ভাবিত হয়েছে কোথায়? চরের খুব কাছে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 28-এর ক। এবার আমরা দেখব 29। 29 নম্বরটা 3 স্টার দিয়ে সাজিয়েছি, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দেখো 29। কিসে অঞ্জলি ভরে ভরে আসে? অঞ্জলি মানে হচ্ছে সুগন্ধি। কিসে সুগন্ধি ভরে ভরে আসে? উত্তর হচ্ছে মৌসুমী ফুলে। এবার আমরা দেখব 30 নম্বর প্রশ্ন। লক্ষ্য প্রাণীর ধারা কার ডাকে সাড়া দেয়? কবির ডাকি, জীবনীর ডাকি, মানুষের ডাকি, ঈশ্বরের ডাকি? সঠিক, এখানে তোমরা একটু ভুল করতে পারো। লক্ষ্য প্রাণের ডাকে অনেকে মনে করতে পারো কবির ডাকে এটা হয়েছে, আসলে কিন্তু না। সঠিক উত্তর হবে জীবনীর ডাকে। হ্যাঁ, জীবনের ডাকে সাড়া দিয়েছে। এবার আসি আমরা 31 নম্বর প্রশ্ন। এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে বলতে আসলে কি বোঝানো হয়েছে? এখানে প্লাবনে নুহের কিস্তি ভাসে বলতে কি বোঝানো হয়েছে? বিপদগ্রস্ত মানুষের রক্ষা কবচ, বড় ধরনের প্লাবনের আশঙ্কা, চরের মানুষের জন্য মহাবিপদের ইঙ্গিত, নতুন চরে গৃহহীন মানুষের ঠাঁই পাওয়া? উত্তর হচ্ছে বিপদগ্রস্ত মানুষের রক্ষা কবচ। নবী বিপদগ্রস্ত মানুষকে বাঁচিয়েছিলেন, সে মানুষের বাঁচার কথাটা এখানে প্রকাশ পেয়েছে। এবার আসি আমরা 32 নম্বর প্রশ্ন, এটা আমাদের লাস্ট প্রশ্ন এখানকার। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বাস করে, এখানে কোন দেশের কথা বলা হয়েছে? বাংলাদেশের কথা, মিয়ানমারের কথা, শ্রীলঙ্কার কথা, নেপালের কথা? অবশ্যই বাংলাদেশ। বাংলাদেশের মানুষ বিপদগ্রস্তের মধ্যে একসাথে ঘর বেঁধে পাশাপাশি থাকতে পারে। তো এই ছিল আমার দেশ কবিতাটির মূল ভাব নিয়ে আলোচনা, মূল ভাবের অনেকগুলো প্রশ্ন। আশা করি সকলে বুঝতে পেরেছি এবং প্রত্যেকের কাছে খুব ভালো লেগেছে। খুব দ্রুতই নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।